আজকে আমি নিয়ে চলে এসেছি খারকোন পাতা। হ্যাঁ, খারকোন পাতা দিয়ে আমি কিছু করব না, তবে আমি করব এই যে গাছের যে পাতাগুলো যে আছে, ডগগুলো, এই ডগগুলো দিয়ে আমি আজকে রেসিপি তোমাদের করে দেখাবো। পাতা তো অনেকেই তোমরা বাটা করেছো, খেয়েছো, কিন্তু এই ডগেরও কিন্তু একটা ভালো রেসিপি আছে। তো যেটা আমার মা ঠাকুমারা খুব ঘরে তৈরি করতো, বানাতো, আমরা খেতাম ছোটোবেলায়। তো সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো। তো এই খারকোন পাতাগুলো আমি আগে ছাড়িয়ে নেব, ডগগুলোর থেকে আলাদা করে নেব। কিন্তু তার আগে আমি কিন্তু হাতের মধ্যে নুন আর সর্ষের তেল একটু মাখিয়ে নেব ভালো করে। কেননা এই গাছের পাতা বা ডগ যদি যখনই তোমরা কাটবে বা ধরো বা কিছু করো, এমনি ধরলে কিছু হবে না, কাটতে গেলে, ধুতে গেলে তাহলে কিন্তু হাত খুব চুলকোয়। তো যার জন্য এই পাতাগুলোকে কাটবার জন্য বা ডগগুলো যখন আমি কাটছি, তার জন্য আমি আগে হাতের মধ্যে সর্ষের তেল আর নুন একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম, যাতে হাত না চুলকোয় আমার কাটবার সময় বা ধোবো যখন তখন। তারপরে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে ডগগুলোকে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নেব। ছোটো ছোটো পিস পিস করে কাটলে কী হবে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। বড় বড় করলে অতটা ভালো লাগবে না আর দেখতেও খুব একটা ভালো লাগবে না, যার জন্য আমি একটু ছোটো ছোটো পিস করে কেটেছি আর বড় আমি রাখিনি। তারপরে এগুলো সব করে যখন কাটা হয়ে যাবে, আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা দেখতে পাচ্ছ একদমই ছোটো ছোটো করেছি, এর ফলে কী হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এই ডগগুলো একটুখানি শক্ত হয়, তার জন্য কিন্তু সময় লাগে একটু বেশি। তো ওই জন্যই আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, যাতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যায়। আমি যখন সেদ্ধ করেছি তখন আমি নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, তাহলে কী হবে, যে খাওয়ার সময় একটু গলা ধরে, তো সেই জিনিসটা একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। তার জন্য আমি কিন্তু ভালো করে নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, আমি তেলের মধ্যে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। কোনো লঙ্কা আমি ফোড়ন দিইনি এখানে, আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে। তারপরে আমি দিয়েছি এখানে একটুখানি পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো এখানে টমেটো বাটা। তারপরে এগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর দেবো রসুন কুচি। রসুনটাকে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছিলাম, সেই রসুন কুচি দিয়েছি আর লঙ্কার কুচি। তোমরা এখানে কিন্তু আদা বাটা দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি, অতটা ঠিক ভালো লাগবে না বলে, কারণ আমি এখানে কিন্তু আমচুর দিয়েছি। হ্যাঁ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি একটুখানি আমচুর, যার জন্য আমি কিন্তু এখানে আদাটা দিইনি। আমচুরটা দেওয়ার কারণ হলো, তোমাদের আমি যে বললাম প্রথমে যেরকম, যে এটা একটু কিন্তু চুলকোয়, হ্যাঁ, ওর জন্যে কিন্তু আমচুরটা দিয়েছি। তোমরা কিন্তু আমচুরের বদলে কিন্তু লেবুর একটু রসও দিয়ে দিতে পারো। তবে আমি যেহেতু নিজে বানিয়েছিলাম আমচুর, তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম, তো সেই জন্যই আমি কিন্তু আমচুরটা দিয়েছি। আর আমচুরটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ হয়েছে, তাই আমি এখানে আমচুরটাই ব্যবহার করলাম, সেটাই। তারপর নাড়াচাড়া করে আমি দেখো নামিয়ে নিয়েছি। তোমরা কিন্তু রুটির সাথে সাথে যদি এটা খাও, অসাধারণ কিন্তু লাগবে। এটা না খেলে বা না করলে তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পারবে না।